হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি একটা মিনি পন্ড বানাতে চলেছি, যেটা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল। ভাবলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। খুব কম খরচে এটা তৈরি করছি, তোমরাও তৈরি করতে পারবে। প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কত অল্প খরচে কত সুন্দর একটা জিনিস বানিয়েছি আমি। তার জন্য তোমাদের লাগবে একটা গামলার মধ্যে দিয়ে দেবে মাটি, নর্মাল মাটি, যেই মাটিতে গাছ লাগাও সেই মাটি। এবার ওই মাটিটাকে তোমরা ভালো করে বালি দিয়ে কভার করে নেবে। বালিটা পরিমাণটা বেশি লাগবে, কারণ মাটি যতটা দিয়েছো তার ডবল লেয়ার মানে দ্বিগুণ বালি দেবে। তাহলে কি হবে, মাটির কষটা তোমাদের জলের উপরে ভেসে আসবে না বা মাটিটা বেরিয়ে আসবে না। এতে কী হবে, তোমাদের জলটাও পরিষ্কার থাকবে, জলটা ঘোলাও হবে না। পারলে তোমরা বালিটাকেও ধুয়ে নেবে, ধুয়ে বালিটাকে দেবে, তাহলে কি হবে, বালির মধ্যে থাকা যে মাটিটা থাকে সেটাও থাকবে না, জলটা খুব তাড়াতাড়ি তোমাদের পরিষ্কার হয়ে যাবে। মানে কি বলবো, বালিতেও প্রচুর পরিমাণে মাটি থাকে, যেটা আমি ফেস করলাম। মানে বালিটা না ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম, তো প্রায় 5-7 দিন হয়ে যাওয়ার পরেও জলটা অতটা পরিষ্কার হচ্ছিল না। তারপরে আস্তে আস্তে হয়েছে, হয়নি তা না। তো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করি ভালো লাগবে। আর কেমন করে তৈরি করছি মিনি পন্ডটা সেটাও দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে, কারণ আমি এরকম ভিডিও হামেশাই ছাড়বো। আর যেটা আমার কথা হচ্ছে, আমার এই চ্যানেলে তোমরা মাছ, খরগোশ, পায়রা আরও অনেক কিছু ভিডিও, মানে পেট যেগুলো বলছে সেগুলো ভিডিও করবো, কারণ আমি একটা পেট লাভার। আমার পশু পাখি ভালো লাগে, তাদের ভালো ভালো ভিডিও করে আমি ছাড়ি। আমার বাড়িতে 2টো খরগোশ আছে, তাদের নামও আছে হানিবানি, তোমরা হয়তো জানো যারা ফলো করো আমাকে। আর যারা জানো না তাদের জন্য বলা। তো ওই মাটি দেওয়ার পরে বালি দেওয়া কমপ্লিট হলে একটা প্লাস্টিক পেতে দিয়ে আস্তে আস্তে জল দিতে শুরু করলাম। প্লাস্টিকটা দেওয়ার এটাই কারণ হচ্ছে, প্লাস্টিকটা দিলে কী হবে, তোমার বালিটা সরে যাবে না জলের চাপে, ঠিক আছে। আস্তে আস্তে প্লাস্টিকটার উপর দিয়ে জল দিতে শুরু করলাম, তাহলে কী হলো, তোমার বালিটাও সমানভাবে থাকলো, বালিটাও হটলো না, বালির ভেতর দিয়ে যে মাটিটা ছিল সেটাও বেরিয়ে আসলো না। এরপরে আস্তে আস্তে জল দিয়ে পুরো গামলাটাকে ফ্লাপ করবো, তোমরা দেখতে থাকো। খুবই সাবধানে আস্তে আস্তে জল দিতে হচ্ছে, তাড়াহুড়ো করা যাবে না, এগুলো তাড়াহুড়ো করা কাজ না, কাজগুলো আস্তে সুস্থেই করতে হবে, ধীরে সুস্থে। শখের জিনিস, টাইম নিয়ে করো, ফাঁকা টাইমে করো, কাজ থাকলে করে লাভ নেই। জলটা ভর্তি হয়ে গেল পুরো, দেখো জলটা যখন পুরোপুরি ভর্তি হয়ে যায়, জলটাকে ফ্ল্যাপ করে দিয়ে আমি টানা 7 দিন ছেড়ে রেখে দিয়েছিলাম। 7 দিন জলটা থাকলে কী হবে, জলটা একটু ম্যাচুরেট হবে, তাতে কী হবে, মাছগুলো ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। না হলে তুমি যদি ডাইরেক্ট ট্যাঙ্কের জল দিয়ে মাছ ছেড়ে দাও, তাহলে মাছগুলো বাঁচাতে পারবে না, মাছগুলো মারা যাবে। এরকমভাবে 7 দিন জল রাখার পর জল রেডি হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম বাজারে গিয়ে কিছু প্ল্যান্ট, এই যে প্ল্যান্টগুলো নিয়েছিলাম, কেমন লাগছে তোমরা জানিও। প্ল্যান্টগুলো কিনেছিলাম আর কিছু মলি মাছ কিনে এনেছিলাম। তো প্ল্যান্টগুলোকে আমি আস্তে আস্তে হালকা হাতে লাগিয়ে দিচ্ছিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখো তোমরা কেমন লাগে, একটা একটা করে বেছে আস্তে আস্তে করে আলতো হাতে লাগিয়ে দেবে, যাতে জল বেশি নাড়ানাড়ি না হয়। বালি যেন খুব ডিপে না দেবে, বালি যেন খুব না নড়ে, তাহলে জলটা আবার ঘোলা হয়ে যাবে। এরকমভাবে আস্তে আস্তে সূক্ষ্ম হাতে তোমরা কাজ করবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এরকমভাবে গাছ লাগিয়ে দেওয়ার পর আমার ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে। এই যে গাছ লাগানোর পর আমার ফাইনাল পন্ডের লুকটা এরকম লাগছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। এবার আমি কি করছি, এটা করছি 7 দিন থাকার পর জলের যে আয়রন বা নোংরাগুলো সেগুলো উপরে ভেসে উঠেছিলো। জলটা তো আমি পুরোপুরি ফ্ল্যাপ করে দিয়েছিলাম, আর পুরো জল থাকলে তো মাছ ঠিকভাবে থাকবে না। তো আয়রনগুলো আর নোংরাগুলোকে আমি এরকমভাবে হালকা হালকা করে ফেলে দিয়েছিলাম, তাতে কি হলো, জলটাও সামান্য লেয়ারটা কমে গেল আর জলটাও পরিষ্কার হয়ে গেল। এরকমভাবে তোমরা করে দেবে। আর এই মলি মাছগুলো
সব দেখো বড় বড় সাইজের মলি মাছ, আর সব বেশিরভাগই লোডেড আছে। তার মধ্যে 2-3টে হয়তো মেল আছে, বাদ বাকি সবই ফিমেল আছে। 10টা মলি মাছ আছে এখানটায়। আর একটা প্যাকেট আছে সেখানে 4টে ছোট ছোট মলি মাছ আছে লাল কালারের। ওগুলোও ভালো লেগেছিলো, তাই ওগুলো আলাদা নিয়েছিলাম, ওগুলো ছোটো সাইজে। দিয়ে আমরা এই মাছগুলোকে এনে আধ ঘন্টা রেখে দিলাম, যাতে মাছগুলো আমার এই পন্ডের ওয়েদারের সাথে ঠিকঠাকভাবে ম্যাচিং করতে পারে। আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমরা মাছগুলোকে ছাড়বো, সেটাও দেখতে থাকো তোমরা। এই যে আধ ঘন্টা থাকার পর প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিলো, কারণ বিকেলের পরে বেরিয়েছিলাম মাছ কিনতে। ফিরতে ফিরতে সন্ধ্যা লেগেছিলো। সন্ধ্যাবেলায় মাছগুলোকে ছাড়লাম। ছাড়ার পরে দেখো তারা নতুন ঘরে গিয়ে কত খুশি, কত আনন্দ তাদের। একে একে সব মাছগুলোকে হাতে করেছে। আমি দিইনি এই কারণেই, জলগুলো প্রচণ্ড নোংরা ছিল। আর মাছের দোকানে ভ্যারাইটিস মাছ থাকে, কোন মাছে কি রোগ থাকে না থাকে জলের মধ্যে সেটা থেকে যায়। সেই জন্য জলগুলো না দেয় বেটার মনে করো। নিজেদের ঘরে গিয়ে প্রথমে একটু ঘাবড়িয়ে গিয়েছে, নতুন জায়গায় স্বাভাবিক। সবাই দেখো আমার এই পন্ডের নিচে চলে গেছে, ভয় পাচ্ছে হয়তো, নতুন জায়গা চেনার চেষ্টা করছে করলাম। আর এই যে পরের দিন সকালবেলায় আমি পাশের পুকুর থেকে এই পানাগুলো এনে দিয়ে দিলাম, এতে মাছগুলো যাতে লুকাতে পারে বা মাছের বাচ্চাগুলো যেন ভালোভাবে থাকতে পারে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক পন্ডে। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই ভালো করে জানাবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।